তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আইডিবিআই ব্যাংকের তরফ থেকে অনেক বড় একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় এখানে বছরে তোমরা 6,14,000 থেকে 6,50,000 টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, এখানে খুব মোটা মাইনের এখানে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা যদি মিনিমাম গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আইডিবিআই ব্যাংক, তাদের এখানে লোগো রয়েছে। দ্বিতীয় পেজে অ্যাডভার্টাইজ নাম্বার 3/2025 থেকে 2026, 2025 থেকে 26, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JAM গ্রেড 0, 2025 থেকে 26। এখানে কিন্তু সমস্ত কিছু ইংলিশে দেওয়া রয়েছে। এরপরে এখানে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি। তো বন্ধুরা, এখানে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য বাংলাতে যে নোটিশটি দেওয়া রয়েছে সেই নোটিশটি আমরা এক নজরে দেখে নেব। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কর্মসংস্থান পেপারে যে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সেই জন্য ইংলিশ যে নোটিশটি বেরিয়েছে সেটার থেকে তোমাদের বাংলার নোটিশটি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে শিল্প উন্নয়ন ব্যাংকে 676 অফিসার। এখানে দেওয়া রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই ব্যাংক লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে JAM শর্ট ফর্ম দেওয়া রয়েছে গ্রেড ও। এখানে 676 জনকে নিচ্ছে। মোট অন্তত এখানে 60% নাম্বার পেতে হবে। তপশিলি এবং প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের জন্য 55% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের মোটামুটি যে এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা তোমাদের কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু থাকা দরকার। এরপরে দেওয়া রয়েছে বয়স হতে হবে তোমাদের 20 থেকে 25 বছরের মধ্যে। এখানে তোমাদের পারিশ্রমিক বছরে 6,14,000 থেকে 6,50,000 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ মোট দেওয়া রয়েছে 676টি। এর মধ্যে জেনারেলদের দেওয়া রয়েছে 271টি, তপশিলি জাতিদের 140টি, তপশিলি উপজাতিদের 74টি, ওবিসিদের 124টি, EWS ক্যান্ডিডেটদের জন্য 67টি। এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্ধী 8 জন এবং বধির প্রতিবন্ধী 8 জন এবং অতি সংক্রান্ত 8 জন এবং অন্যান্য যারা রয়েছে তাদের জন্য 8টি শূন্যপদ এখানে কিন্তু সংরক্ষিত করা রয়েছে। সব ক্ষেত্রে তোমাদের বয়সটি তোমাদের হিসেব করা হবে 1/5/2025 হিসেবে। তোমাদের বয়স যদি তোমরা ক্যালকুলেট করতে চাও তাহলে তোমাদের 1/5/2025 থেকে হিসাব করে তোমাদের 20 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এখানে তপশিলিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 5 বছর। ওবিসি হলে এখানে তোমাদের 8 এবং তপশিলি জাতি হলে এখানে 10 বছর বয়সে তোমাদের ছাড় দেওয়া হবে। শুরুতে 1 বছরের প্রবেশনে থাকতে হবে তোমাদের। পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে 3/2025 থেকে 26। এটা তোমাদের যে নোটিশটি দেখিয়েছিলাম সেটাতে পুরোপুরিভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা তোমাদের হবে 8ই জুন কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি ও দুর্গাপুর, আসানসোল ও পাটনায়। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে তোমাদের 8ই জুন কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, হুগলি, দুর্গাপুর, আসানসোল ও পাটনায়। এই জায়গাগুলোই তোমরা কিন্তু অনলাইন টেস্টগুলো দিতে পারবে। এরপরে দেওয়া রয়েছে এখানে 200 নম্বরের। তো মোট 200টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। 1 নম্বরে দেওয়া রয়েছে লজিক্যাল রিজনিং বা ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এখানে থাকছে তোমাদের 60 নম্বরের 60টি প্রশ্ন এবং 2 নম্বরে দেওয়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের 40 নম্বরের 40টি প্রশ্ন এবং 3 নম্বরে দেওয়া রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এখানে 40 নম্বরের 40টি এবং 4 নম্বরে দেওয়া রয়েছে জেনারেল বা ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, কম্পিউটার এবং আইটি। এই সবগুলো মিলিয়ে মোট 60 নম্বরের 60টি প্রশ্ন হবে এবং সময় থাকবে তোমাদের মোট 2 ঘন্টা। এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য। এখানে 0.25 নম্বর কাটা হবে। এখানে 0.25 নম্বর মানে এখানে 4টি ভুল উত্তরের জন্য তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে এবং সফল হলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপরে এখানে দেওয়া রয়েছে দরখাস্ত করবেন অনলাইনে 20 মের মধ্যে।
এই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.idbibank.in। এই ওয়েবসাইটটিতে ভিজিট করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এর জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং প্রথমে পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নিতে বলছে, মানে তোমাদের ইমেল আইডি এবং পাসপোর্ট মাপের ছবি এবং তোমাদের সিগনেচার, এগুলো তোমাদের কিন্তু দরকার পড়বে আপলোড করার জন্য। এছাড়াও নিচের প্যারাগ্রাফটি হাতে লিখে স্ক্যান করে নিতে বলছে। এখানে আই দেওয়া রয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমাদের নিজের নাম লিখবে। মানে আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আই সময় বাসকে হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। I will present the supporting documents as and when required। এখানে প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে এখানে তোমাদের স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে নিতে হবে এবং সেই সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ তোমাদের 1050 টাকা, তপশিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা হলে তোমাদের এখানে 250 টাকা অনলাইনের চার্জ দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। তো বন্ধুরা, এখানে তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা মন খুলে কমেন্ট করতে পারো। আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।